পেঁয়াজটা এতে দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন তেজপাতা দেওয়ার পরে তেলে এখন ভাজবো। ভাজতে ভাজতে পেঁয়াজটাকে নরম করে দেবো। নরম করার পরে মাংস দিয়ে দেবো। মাংসটা একটু ভেজে নেব। ভেজে নেবার পরে তারপরে দেবো লবণ। লবণ দিব। লবণ দেওয়ার পরে হলুদ দিব। হলুদ দেওয়ার পরে মাংসটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে তারপরে মাংসটা সিদ্ধ হবে। সিদ্ধ হওয়ার পরে এতে দিয়ে দেবো মশলা, আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা জিরা বাটা সব দিয়ে দেবো, লঙ্কা বাটা দিয়ে এতে মশলাটা একটু জল দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হোক। এখন সিদ্ধ হওয়ার পরে জলটা যখন শুকিয়ে যাবে, এখন জলটা শুকাচ্ছে। শুকানোর পরে জলটা দেখো ধীরে ধীরে জলটা শুকিয়ে চলে এসছে। শুকানোর পরে এই যে মশলাটা এখন মাংসটা কষার পরে এখন ভালোভাবে কষে নিব। কষে নেবার পরে এই যে নেড়ে চেড়ে কষে নেব। তারপর কী করব, ভালোভাবে জলটা শুকিয়ে নিয়েছি। শুকিয়ে দেখো কষা হয়ে গেছে মাংসটা। কষা হওয়ার পরে এতে জল দিয়ে দেবো। আমার রেসিপি যদি ভালো লাগে তো লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন বন্ধুরা। দেখতে থাকো। কষা মুরগির মধ্যে হয়ে গেছে। রেসিপিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকো বন্ধুরা।